আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হঠাৎ করে তেল পিঠা খেতে ইচ্ছা করলো, ভাবলাম তেল পিঠার কাইটা মাখিয়ে রাখি। আজকে হচ্ছে তিল দিয়ে তেল পিঠা বানাবো। হ্যাঁ, এটার দেন, আরেকটু দেন। হ্যাঁ, এখানে চিনি, একটু লবণ, তিল, আমি পানিটা একটু কুসুম কুসুম গরম করে নিয়েছি, সেটার মধ্যে সব দিয়ে দিচ্ছি। চিনি মনে একটু কম হবে নাকি, এটা একটু দিয়ে নিই। চালের আটা দিলাম আর অল্প করে একটু আমি ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু ময়দা, একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম। সবগুলো এখন মাখাই নেব ভালো করে। তেল পিঠার গোলাটা আমার রেডি। এখন দেখা যাক, ভাজে দেখি ফুলে কিনা। এটা একটু রেস্টে রাখলে ভালো হতো, সময় নেই, অনেক রাত হয়ে যাচ্ছে। দেখা যাক, একটা ভাজেই দেখি কেমন হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠার ওটা দিয়ে দিচ্ছি, দেখা যাক কেমন হয়। মাশাআল্লাহ, সুন্দর ফুলেছে আমার পিঠা, সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। সেই আনন্দ লাগতেছে, পিঠা ফুললেই মজা লাগে। খাইতে কতটুকু মজা হবে জানি না, তবে নারকেল তিল সব দেওয়া হয়েছে তো মজাই হবে। এভাবে খেয়ে সবাই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদিও মিষ্টি জিনিস আমি কম পছন্দ করি, তারপরেও খেতে ইচ্ছা করলো, বানানো শুরু করে দিলাম। এটাই আমি এমন, আরও বানিয়ে ফেলি দেখি। দাদু মনে হয় বাইরে গেছে, দেখো দাদুকে বলো, দাদু খেয়ে দেখো কেমন হয়েছে পিঠা। প্রত্যেকটা পিঠাই ফুলতেছে, কি যে আনন্দ লাগতেছে। একসময় যে আমি কিছুই করতে পারতাম না, সে পিঠা বানাচ্ছি, তো স্বপ্নের মতো লাগে আমার কাছে। এটা তো আমার কাছে স্বপ্ন, পিঠা বানানোটা। এভাবে সবাই একবার বানিয়ে খায় দেখবেন। আর যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।